পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি চাঁপাইনবাবগঞ্জ থেকে নাজমুল সাদাত বলছি। জি ভাইয়া বলুন। জি, আমার একটা প্রশ্ন ছিল যে আজান কোন মসজিদের আজান শুনে ইফতারি করা যাবে, যে কোনো মসজিদের নাকি নিজের মসজিদের, বা সময় দেখে কোনটা দেখে? আর একটা প্রশ্ন ছিল, জি বলুন। যে স্বপ্নদোষ হলে রোজা ভাঙবে কিনা? ধন্যবাদ আপনাকে। কোন মসজিদের আজান শুনে ইফতার করবেন? হ্যাঁ, ধন্যবাদ এই ব্যাকে। মানে ইফতারের জন্য আজান শোনা শর্ত নয়, ইফতারের জন্য আজান দেওয়া শর্ত নয়, আজান শোনাও শর্ত নয়। ইফতারের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটি হাদিসের মধ্যে বলেছেন, ইজা আদবারাল লাইলু মিন হাহুনা ও আকবালান নাহারু মিন ইজা আদবারান নাহারু মিন হাহুনা ও আকবালাল লাইলু মিন হাহুনা ওয়া গারাবাতিশ শামসু আফতারাস সাইম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন সূর্য মানে অস্ত যাবে আর রাত্র এই পশ্চিম দিক থেকে আগমন করবে আর দিবস প্রস্থান করবে, তখন রোজাদার ব্যক্তি সিয়াম মানে ভঙ্গ করবে, ইফতার করবে। সুতরাং সূর্যাস্ত যদি কনফার্ম হয়ে যায়, সেটা ঘড়ির মাধ্যমে হতে পারে, টাইমিংয়ের মাধ্যমে যেটা আমরা আজকে মানে কনফার্ম হতে পারি, সেটা হয়তো আজানের মাধ্যমে হতে পারে, অথবা অন্য কোনো মাধ্যমে আপনি চোখে দেখতেছেন যে সূর্যাস্ত হয়ে গিয়েছে, এর মাধ্যমে হতে পারে, বাহ্যিক মানে দৃষ্টির মাধ্যমে হতে পারে। সূর্যাস্ত যদি কনফার্ম হয়ে যায়, তাহলে আপনার জন্য সিয়াম ভঙ্গ করা অর্থাৎ ইফতার করা আপনার জন্য ওয়াজিব। এই জন্য আর ওয়েট করার কোনো সুযোগ নেই, মানে কাছের মসজিদ, দূরের মসজিদের ওয়েট করার কোনো সুযোগ নেই। তবে যদি আপনি মসজিদের আজান মানে শোনার জন্য অপেক্ষা করেন, সেটা যদি মসজিদের আজান যদি সূর্যাস্তের সাথে সাথে দেওয়া হয়ে থাকে, তাহলে সেটাকে অনুসরণ করতে পারেন, জায়েজ রয়েছে। কিন্তু যদি আপনি কনফার্ম হন, একটি মাসালা অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে এই, যদি আপনি কনফার্ম হন যে মসজিদের আজান দেয় 5 মিনিট দেরি করে, অথবা মসজিদে আজান দিয়ে থাকে ইমাম মুয়াজ্জিন যারা আছেন তারা ইফতার করে তারপরে গিয়ে মসজিদে আজান দিয়ে থাকেন, সেই ক্ষেত্রে আপনি মসজিদের আজানের জন্য অপেক্ষা করবেন না, সূর্যাস্তের সাথে সাথে ইফতার করবেন। এবং সূর্যাস্তের সাথে সাথে ইফতার করাটাই হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। সুন্নাহ পরিপন্থী কাজ হচ্ছে ইফতারের জন্য ওয়েট করা অথবা ডিলে করা, ইফতারকে ডিলে করা, দেরি করে ইফতার করা। আপনি আরও প্রশ্ন করেছেন, রোজার সময় স্বপ্নদোষ হলে কি রোজা ভঙ্গ হবে? না, সিয়ামরত অবস্থায় যদি কারো স্বপ্নদোষ হয়, যেহেতু তার অনিচ্ছাকৃত এই কাজটি হয়েছে, সুতরাং এখানে তার সিয়াম নষ্ট হবে না। যে কোনো আমল এর মধ্যে যদি তাআম্মুদ মানে ইচ্ছাকৃতভাবে করার বিষয়টি না থাকে, মানে তাহলে অনিচ্ছাকৃত যদি কোনো আমল বান্দার কাছ থেকে হয়ে যায় আর সেটা যদি সিয়াম ভঙ্গকারী হয় থাকে, তাহলে এর মাধ্যমে সিয়াম নষ্ট হয় না।